নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে। কর্মজীবনের দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। আপনাদের পঞ্চম ঘরে শনিদেব উপস্থিত থাকবেন, সে কারণে চাকরিতে বড় পরিবর্তন হতে পারে। যারা পরিবর্তন করতে চাইছেন চাকরি, তাদের এ মাসে চাকরি পরিবর্তন হতে পারে এবং নতুন চাকরি পেতে পারেন। নতুন চাকরি আপনাদের ভালো হবে এবং ভালো আর্থিক সুযোগ সুবিধা পাওয়ারও সম্ভাবনা থাকবে। যারা বেকার, তাদেরও এ মাসে ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন, তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 4, 5 এবং 6 তারিখ। তবে এ মাসে আপনাদের ব্যক্তিগত কোনো জিনিস কিংবা কোনো কর্মক্ষেত্রের কোনো ডকুমেন্টস কারোর সাথে শেয়ার করবেন না, অন্যথায় কেউ সেগুলোর অন্যায় সুবিধে নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। এছাড়া কর্মক্ষেত্রে জুন মাসের 26, 27 এবং 28 তারিখ কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে আপনাদের ঝগড়া এবং তর্ক বিতর্ক হতে পারে। সে কারণে কারোর ওপরে রাগ করবেন না এবং কোনো প্রকারের বিতর্কে জড়াবেন না। এতে আপনারা কর্মস্থানে ভালো অবস্থানে থাকতে পারবেন। যারা ক্রিয়েটর এবং ক্রিয়েটিভিটির কাজের সঙ্গে যুক্ত, তাদের জুন মাসের 23, 24 এবং 25 তারিখে মিরাকেল হবে। ব্যবসার দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। ব্যবসায়ীদের এ মাসে একটু সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে ব্যবসায় কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় সিদ্ধান্তগুলো আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জুন মাসের 29 এবং 30 তারিখ খুব ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এ মাসে ব্যবসায় ভালো লাভ করতে পারবেন আপনারা, তবে লাভগুলো আপনাদের কাছে সরাসরি এখন এই মুহূর্তে দৃশ্যমান হবে না, তবে আগামী মাসগুলোতে আপনাদের কাছে এই লাভগুলো দৃশ্যমান হবে। জুন মাসের 13 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আপনাদের ব্যবসায় ভালো নাম এবং খ্যাতি হবে। স্টুডেন্টদের জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল হবে। মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষার স্টুডেন্টরা এ মাসে ভালো সাফল্য লাভ করতে পারবেন। এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা এ মাসে খুব ভালো ফলাফল করতে পারবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 2, 3, 4, 23, 24 এবং 25 তারিখ। প্রেম জীবনের দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। এ মাসে আপনাদের পঞ্চম ঘরে শনিদেব বসে আপনাদের প্রেম জীবনকে পূর্ণ উৎসাহ দেবেন। আপনারা যাদের ভালোবাসেন, তাদের প্রতি আপনাদের ভালোবাসা সত্য কিনা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা যদি আপনাদের প্রিয়জনকে সত্যিকারের ভালোবাসেন, তাহলে আপনাদের প্রিয়জনেরা সেটা এই সময় উপলব্ধি করবে এবং প্রেম জীবনে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। কারণ শনিদেব হলো সত্য, সততা এবং ন্যায়ের দেবতা। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে এবং রোমান্টিক সময় থাকবে জুন মাসের 22 তারিখ। এছাড়া এই মাসে বিয়ে করার জন্য পরিস্থিতি আপনাদের অনুকূল কিন্তু হবে না, তাই বিয়ে করার জন্য আরেকটু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। আপনাদের জীবন সঙ্গীরা আপনাদের খুশি করার খুব চেষ্টা করবে, কিন্তু রাগের কারণে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা তৈরি হবে। সে কারণে জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি কিন্তু লেগেই থাকবে। সে কারণে স্বামী স্ত্রী দুজনেই আচরণে এবং ব্যবহারে
ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। তবে জুন মাসের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টাতে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে। এ মাসে আপনারা শ্বশুর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন। এছাড়া এ মাসে আপনাদের জীবনসঙ্গীকে আর্থিক সুবিধাও আপনারা দিতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘরে থাকবে। সে কারণে পুরো পরিবারকে আপনাদের জীবনসঙ্গীর রাগের শিকার হতে পারে। তাই জীবনসঙ্গীর পক্ষ থেকে পরিবারের কোনো সদস্যকে ভুল বুঝে খারাপ কথা বলবেন না, একদমই। পারস্পরিক আলোচনার মাধ্যমে পরিবারের প্রতিটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করবেন। এ মাসে পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকারী নথি মানে উইল তৈরি করার জন্য খুব ভালো সময় থাকবে। সে কারণে আপনারা উইল বা ডকুমেন্টস তৈরি করে নেবেন এ মাসে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ অষ্টম ঘরে বসে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবে। সে কারণে আপনাদের কথায় কার্যকারিতা এবং মাধুর্য বৃদ্ধি পাবে। তবে এ মাসে আপনাদের পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য সমস্যা হতে পারে। সে কারণে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। জুন মাসের 2, 3 এবং 4 তারিখে আপনারা কোনো ধর্মীয় কাজ করতে পারেন। জুন মাসের 21, 22 এবং 23 তারিখ আপনারা বাড়িতে খুব শান্তি এবং আনন্দ উপভোগ করবেন। আর্থিক দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে বসে আপনাদের প্রথম ঘর, দ্বিতীয় ঘর এবং দশম ঘরকে দেখবে। সে কারণে ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। আর আপনাদের অষ্টম ঘরে বিপরীত রাজযোগ তৈরি হবে। সে কারণে আপনাদের অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা থাকবে। সরকারি খাত থেকেও আপনাদের আর্থিক সুবিধে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 15, 16 এবং 17 তারিখ। এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য ফার্দার ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 7 এবং 8 তারিখ। তবে কোথাও এ মাসে বিনিয়োগ করার আগে খুব সতর্ক থাকবেন। সঠিক জায়গা হলেই তারপরে সেখানে বিনিয়োগ করবেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 15, 16 এবং 17 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুন মাসের 10, 11 এবং 12 তারিখ। এই 10, 11 এবং 12 তারিখ আপনারা খুব সতর্ক থাকবেন, কারণ কোনো মহিলা আপনাদের বোকা কিন্তু বানাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে না। জুন মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা প্রচণ্ড মানসিক চাপযুক্ত থাকবেন। এছাড়া মাসের প্রথম ভাগে মশলাদার খাবারের কারণে আপনাদের পেটের সমস্যা এবং বদহজমের সমস্যা হতে পারে। প্রয়োজন হলে ডাক্তার অবশ্যই দেখিয়ে নেবেন। এছাড়া এ মাসে আপনারা গাড়ি চালাবার সময় খুব সতর্ক থাকবেন, না হলে যে কোনো ধরনের শারীরিক আঘাত এবং দুর্ঘটনা ঘটতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের জুন মাসের 26, 27 এবং 28 তারিখ। ক্যালেন্ডারে কোথাও মার্ক করে নিন এই ডেটগুলো। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার তুলা রাশির ব্যক্তিরা এই সময় করবেন, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। এই সময় আপনাদের রাশিচক্রের অধিপতি শুক্রকে খুবই শক্তিশালী করা প্রয়োজন। সে কারণে আপনারা যদি সম্ভব হয় তাহলে হীরারত্ন কিংবা জারকন্ড রত্ন
সোনা দিয়ে বাঁধিয়ে আংটি শুক্রবার তর্জনী অথবা অনামিকা আঙুলে আপনারা ধারণ করবেন। যদি বড় সমস্যায় ভুগছেন তাহলে এই রত্ন ধারণ করলে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় প্রতিকার, নিয়মিত প্রত্যেক দিন আপনারা মা দুর্গার পুজো করবেন। মা দুর্গাকে লাল গোলাপ ফুল, গোলাপের আতর এগুলো অর্পণ করবেন। তারপর মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। তারপর প্রদীপ জ্বালানো হয়ে গেলে মা দুর্গাকে অল্প কর্পূর জ্বালিয়ে মা দুর্গার সামনে আরতি করবেন। এতে জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে জীবনে প্রচুর সাফল্য পাবেন। তবে এই প্রতিকারগুলো মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে করবেন, তবেই সঠিক ফল পাবেন। ভগবান শুধু ভক্তদের ভক্তি চায়, সে কারণে ভক্তি ভরে প্রতিকারগুলো করবেন। তৃতীয় প্রতিকার, যদি আর্থিক সমস্যায় ভুগছেন খুবই, তাহলে শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় ছায়াদান করবেন। এবার ছায়াদান কিভাবে করবেন আপনারা, সেটা এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। প্রথমে বাজার থেকে একটি লোহার বাটি এবং সর্ষের তেল কিনে আনবেন। তারপর লোহার বাটিতে, ওই বাটির মধ্যে পুরো সর্ষের তেল ভর্তি করে একদম ভরবেন। তারপর বাটিটিকে আপনার দু হাতে নিয়ে ওই বাটিটির মধ্যে দেখবেন আপনার মুখের যে প্রতিবিম্ব সেটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তারপর কি করবেন, লোহার বাটিটিকে অশ্বত্থ গাছের গোড়ায় জাস্ট নামিয়ে রেখে দেবেন, আর কিছু করবেন না। রাখা হয়ে গেলে ওই তেল সমেতে কিন্তু রাখবেন, রাখা হয়ে গেলে সোজাসুজি বাড়ির দিকে চলে আসবেন। যখন আসবেন তখন কিন্তু আর পেছন ফিরে তাকাবেন না। আর বাড়িতে এসে তারপর আপনারা ভালো করে হাত পা ধুয়ে নেবেন। এই উপায়টিকে ছায়াদান বলা হয়। এই ছায়াদান করলে আপনাদের আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তবে এই প্রতিকারগুলো তুলা রাশির ব্যক্তিদের জন্য এই সময় সবথেকে সর্বোত্তম হবে। তবে সর্ষের তেল কিংবা লোহার বাটি কোনোটাই কিন্তু শনিবার কিনবেন না, আগে থেকেই সব জিনিস কিনে রাখবেন। উপায়টি আপনাদের, ছায়াদান উপায়টি আপনাদের শনিবার করতে হবে, সব আগে থেকেই কিনে তারপর করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।